বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে আগামী রবিবার থেকে উপকূলে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। রাঙামাটি থেকে এই তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বর্তমানে কত নম্বর সতর্ক সংকেত চলছে, সমুদ্র বন্দরের আশপাশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, এবং পাশাপাশি আরেকটি বিষয় জানাবেন, এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনাকে বলি যে আবহাওয়া ক্ষণে ক্ষণে যেন রূপ পাল্টাচ্ছে, কখনো রোদ, আবার সেই আকাশ কিন্তু মেঘের চাদরে ঢাকা পড়ছে, ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি। এই অবস্থায় কিন্তু উপকূল জুড়ে, এবং আবহাওয়া অফিস বলছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপ অবস্থান করছে, সেটি ঘনীভূত হতে পারে। ইতিমধ্যে পায়রা সহ 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং আজ ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত পটুয়াখালী নদী বন্দরকে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে আগামীকালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, এমনটি কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ইতিমধ্যে কিন্তু সাগর উত্তাল হয়ে উঠেছে, যার কারণে সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলো কিন্তু ইতিমধ্যে উপকূল তীরবর্তী এলাকায় এসে অবস্থান করছে। তবে নদ নদীর অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, এই পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে, এবং সকাল থেকেই আমরা দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার কিন্তু এই যে রোদ মেঘ বৃষ্টির এক ধরনের খেলা চলছে। এই ছিল আসলে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। তৃষা। কামরুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাঙামাটি থেকে আবহাওয়ার খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান।